হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের লগারিদম এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টেতে এই চ্যাপ্টার অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আলোচনা করব। এর আগের পার্ট অর্থাৎ প্রথম পার্টেতে আমি এই চ্যাপ্টারের থিওরিটা খুবই সহজভাবে বুঝিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা অঙ্ক শুরু করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বিশেষ করে শেয়ার করবে। ওকে, তাহলে প্রথম অঙ্ক দেখা যাক। প্রথম অতি সংক্ষিপ্ত অঙ্কের এক নম্বরটা কী বলে দেখে নাও। log e base 2 into log x base 25 equal to log 10 base 16 into log e base 10 হলে x এর মান নির্ণয় করো। খুবই সহজ আছে দেখে নাও অঙ্কটা। তাহলে আমরা কীভাবে সমাধান করব? তাহলে একের দেখে নাও কী বলেছে, log e base 2 into log e base 2 into log x base 25 equal to log e base 2 into log x base 25 equal to log 10 base 16 into log 10 base 16 into log 10 base log next দেখুন log e base 10 ওকে, এটা দিয়েছে দেখুন। তাহলে কি log e base 2 into log x base 25 equal to log 10 base 16 into log e base 10। তাহলে এখান থেকে x এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। খুবই সহজে এটা নির্ণয় করা যাবে। দেখে নাও এটা আমরা কীভাবে করবো দেখে নাও। এটা একটা থিওরি ছিল, আমরা থিওরিটা আলোচনা করেছিলাম। log a বেস যদি b হয় তাহলে এটা কী হয়, log b বাই log a। আমরা এখানে যে কোনো একটা বেস নিতে পারি, আমরা বেস ই হিসাবেও নিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এটাকে ওইভাবে সাজাবো দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সাজাবো দেখে নাও। এখানে করছি কি, তাহলে বলতে পারি অতএব log e বেস 2 তার মানে হচ্ছে কি, এটাকে আমরা ভাগ আকারে লিখবো এই আকারে দেখে নাও, log e বেস 2 ডিভাইড বাই log e বেস 2 e বেস ই। আমি দুটোতেই ই নিয়ে নিলাম। ওকে, ইনটু পরেরটা দেখুন এটা log e বেস 25 ডিভাইডেড বাই log e বেস এক্স। তা দেখে নাও আমরা এই আকারে সাজালাম এটাকে। এখানে যে থিওরি ছিল সেই থিওরি আকারে আমরা এটাকে সাজালাম। নেক্সট এখানটা আমরা তাই করব, log e বেস 16 ডিভাইড বাই log e বেস 10 ইন্টু এখানটা কি দেখে নাও log এখানে 10 e বেস 10 আছে, তাহলে e বেস 10 আমি এটাকে log e বেস 10 আকারে রাখলাম, log e বেস 10। দেখে নাও তাহলে আমরা এটাকে সাজিয়ে দিলাম। কী করলাম দেখে নাও, log e বেস 2 বাই log e বেস ই এটাকে রাখলাম ইন্টু, বা আমরা একটা কাজ করতে পারি, এটাকে না ভেঙেও ডাইরেক্ট এটা লিখতেও পারি, যেহেতু ই বেস আছে। তাহলে এটাকে লিখবো কি আমরা log e বেস 2, শুধু এটা রেখে দেবো। ওকে, log e বেস 2 রাখবো। তাহলে এখান থেকে দেখে নাও কিছু কাটাকুটি যাবে কি দেখে নাও। এখানে একটা কাজ করে নাও, এখানে কাটাকুটি যাচ্ছে, log e বেস 10 log e বেস 10 কেটে যাচ্ছে। এবার দেখে নাও তাহলে, বা আমি একটা কাজ করছি উপরটা, তাহলে কী পেলাম দেখে নাও, log e বেস 2 ইন্টু log e বেস 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি 5 স্কোয়ার। ওকে, ডিভাইড বাই নিচে কী আছে log e বেস এক্স ইকুয়াল টু এখানে দেখে নাও log e বেস 16 মানে কত হচ্ছে, 2 এর পাওয়ার কত হতে পারে 4। ওকে, 2 টু দি পাওয়ার 4 দেখে নাও, 2 এর পাওয়ার 4 হলে 3 হলে 8, 8 2 16, তা 2 টু দি পাওয়ার 4। এবার দেখেন আমরা জানি কি, আমরা এটা কি জানি, যদি এরম থাকে log a বেস x টু দি পাওয়ার n, এর মানে কি n ইন্টু log a বেস x, তাই না? যেটা পাওয়ার হয় সেটা গুণ আকারে চলে আসে। এইগুলো সবই কিন্তু আমি থিওরিতে খুব সহজভাবে বুঝিয়েছি। অবশ্যই তোমরা এর 1 নম্বর পার্ট এই চ্যাপ্টার দেখে নাও, তাহলে থিওরিটা সহজভাবে বুঝতে পেরে যাবে। তা দেখে নাও আমরা তাহলে এটাকে এইভাবে বলতে পারি, তাহলে বা log আমরা x বের করতে, তাই না? তাহলে একটা কাজ করছি, এটাকে আমরা উপরে প্রথম লিখে নিচ্ছি, log e বেস 2 ইন্টু 5 স্কোয়ার, তাহলে 2 বাইরে বেরোবে, log e বেস 5 ডিভাইডেড বাই এখানে log e বেস x আছে ইকুয়াল টু এখানে থেকে নাও 4 বাইরে আসবে, log e বেস 2। ওকে, এটা পেলাম। এবার দেখে নাও এইগুলো আমরা এখানটা লিখব। তাহলে একটা কাজ করছি, এখানটায় আমরা মুছে দিচ্ছি একটু। তাহলে এখানটা আমরা করছি দেখে নাও, তাহলে বা এখানে একটা কাজ করছে 2 আছে এখানটায়,
তো এখানে আমরা একটা কাজ করব যে 1 বাই বা লগ এক্স লগ ই বেস এক্স ইকুয়াল টু লগ এক্সকে যদি এখানে গুণ করে তাহলে এটাকে নিচে ভাগ করতে হবে। তাহলে এখানে বলবো কি দেখে নাও, তাহলে 2 ইন্টু লগ ই বেস 2 ইন্টু লগ দেখে নাও ই বেস 5 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে দেখে নাও 4 লগ ই বেস 2। ভালো করে দেখে নাও কী করলাম আমি, এইটার সঙ্গে শুধু ইন্টারচেঞ্জ করলাম, এটাকে এদিকে বসালাম আর এটাকে নিচে নামালাম। 2 লগ ই বেস 5টাকে 2টাকে যেহেতু গুণ আকার আছে সেটাকে আমরা সামনে রাখলাম, এখানে লগ ই বেস 5টা লিখলাম। ওকে, এবার দেখে নাও লগ 2 কাটবে এখান থেকে, 2 দুগুণে 4 2 কাটবে, তাহলে কি পাচ্ছি দেখে নাও, তাহলে বা লগ ই বেস এক্স ইকুয়াল টু 1/2 লগ ই বেস 5। দেখে নাও এইটা পেলাম। আলটিমেট আমরা পেলাম কি লগ ই বেস এক্স ইকুয়াল টু হাফ লগ ই বেস 5। তাহলে হাফটাকে যদি পাওয়ার দিয়ে দিই তাহলে বলতে পারি বা লগ ই বেস এক্স ইকুয়াল টু লগ ই বেস 5 টু দি পাওয়ার হাফ। এই হাফটাকে আবার পাওয়ার দিয়ে দিলাম। এবার আমরা কি করতে পারি, দুদিক দিয়ে লগ তুলে নিতে পারি। তাহলে দুদিক দিয়ে লগ তুলে নিই তাহলে কি পাবো, তাহলে বা এক্স ইকুয়াল টু √5। কারণ কি 5 টু দি পাওয়ার হাফ মানে কি √5। ব্যাপারটা একটু আমরা ভালো করে বুঝে নিই আর একবার। এখানে আমাকে কী এটা ইকুয়েশনটা বলে দিই দেখানো, ইকুয়েশনটা এখানে আমার কি বলেছে ভালো করে দেখেন, এখানে কি বলেছে লগ ই বেস 2 ইন্টু লগ এক্স বেস 25 ইকুয়াল টু লগ 10 বেস 16 ইন্টু লগ ই বেস 10। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করতে বলছি। কীভাবে বের করে দেখো, লগ ই বেস 2 যেমন আছে থাকবে, লগ এক্স বেস 25কে লগ ই বেস 25 লগ ই বেস এক্স এটা এভাবে লেখা যায়। বেসটাকে আর উপরটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, মাঝখানে যে কোনো একটা মানে চলরাশি ধরে নিই, সেটাকে আমরা ই ধরলাম ইকুয়াল টু এটা লগ 16 আর 10কে লগ ই বেস 16 লগ ই বেস 10 করলাম আর লগ ই বেস 10টাকে রেখে দিলাম। তাহলে এটা কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। এবারে যেটা 25 হয়ে যেতেছে সেটা আমরা জানি কি 5 স্কোয়ার করলে হয়। তাহলে সেটা লিখলাম কি, এটা গুণাকারে লিখলাম 2 ইন্টু লগ ই বেস 5কে 5 স্কোয়ার করলাম। ওকে, আর 16কে 2 টু দি পাওয়ার 4 করলাম। এবার যেটা পাওয়ার আমরা জানি ফর্মুলাতে, যদি লগ ই বেস এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে এন বাইরে বেরিয়ে যাচ্ছে, এন ইন্টু লগ ই বেস এক্স হয়ে যায়। তাহলে সেই হিসাবে আমরা এখানে এন 2 আছে 2কে বাইরে বের করলাম, এখানে 4কে বাইরে বের করলাম। এবার লগ এক্স ইকুয়াল টু এটা নিচে নামিয়ে দিলাম। তো নামিয়ে দিয়ে এবার কাটাকুটি করলাম, দেখলাম যে লগ ই বেস এক্স ইকুয়াল টু হাফ লগ ই বেস 5 আসছে। তাহলে লগের গুণ এখানটায় গুণ আছে মানে সেটা পাওয়ারে চলে যাবে। তাহলে হাফটাকে 5 টু দি পাওয়ার হাফ করলাম, দুদিক দিয়ে যদি লগটা তুলে নিই দেখে নাও, এই লগ আর এই লগ যদি তুলে নিই, লগকে তুলে নেওয়া যায়, দুদিক দিয়ে যে লগটা তুলে নিই তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো, √5 পাবো। তা দেখে না এটা খুবই সহজ ছিল। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট আমি 2 নম্বরটা করবো দেখে না, 2 এর দুটো আছে। প্রথমটা কী বলেছে দেখে নাও, লগ 2√3 বেস 1728। তাহলে এটা কীভাবে বের করবো দেখে নাও, এখানে এই দুটো কী বলেছে মান নির্ণয় করো। তাহলে আমরা এটা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ আছে এটা। তাহলে 2 এর 1/1টা, ওকে 2 এর 1/1টা দেখে না, 2 এর 1/1টা কী বলেছে, লগ 2√3 1728 এটার ভ্যালু কত বের করতে হবে। খুবই সহজে বের করা যাবে দেখে না। তাহলে এটা আমরা কী করবো, তা বলতে পারি অতএব লগ 2√3 1728 এটাকে আমরা একটা কাজ করব, ভাগ আকারে লিখবো দেখে নাও, লগ ই বেস 1728 ডিভাইড বাই লগ ই বেস দেখে নাও 2√3 মানে আমরা বলতে পারি রুট অফ, দেখে নাও আমরা এটাকে বলতে পারি 2√3, তার মানে হচ্ছে কি রুট অফ 2টাকে যদি রুটের ভিতরে ঢোকায় তার 4 হয়ে যাবে ইন্টু 3, তা রুট অফ 3 4 12 12, তা √12 হয়ে যাবে এটা। ওকে, √12। তা দেখো লগ ই বেস √12 এটাকে আমরা যদি পরের লাইন করে দেখে নাও, লগ ই বেস 1728 বা এখানে দেখে না, এখানে আর একটা বিষয় আছে, সেই বিষয়টা কী হয়েছে দেখে নাও, যখনই এখানটায় 12 আসবে নিশ্চয়ই এটা এমন কিছু ভ্যালু আসবে যে এটাও 12-র মতো আসবে, কারণ এরকম ফরম্যাটে দিয়ে থাকে, এইগুলো এমনভাবে সাজানো থাকে যে লগগুলো কেটে যায়। তো একটা কাজ করবো, প্রথমে এটাকে 12 দিয়ে আমরা ভাগ করে দেখব, 12, ওকে 12 দিয়ে 1728কে ভাগ করব। তাহলে 12 একে 12, 12 দেখুন 24, তাহলে আমরা প্রথমে 1 দিয়ে করবো, 12 একে 12, 2-তে কয় দাও 7, 5 6 7 5 হবে তাই না, 5 2, 3 বারো 36, 4 বারো 48, 5 বারো
60। ওকে, তাহলে একটা কাজ হবে 4 বরং 48, 48, 8 এতে কয় দাও 12, 4 হবে, এখানে 8 আছে 4, তাহলে 44, তাই না? তার মানে আমরা যদি 12কে করি, 12 যদি আমরা লসাগু করি কত হচ্ছে 1728, 1728, এইটা হচ্ছে 144। আবার যদি 12 করি, 12 12 144, তাহলে আমরা জানি কি 12। তাহলে আমরা এটা বলতে 3টে 12 গুণফল, তাহলে বলতে পারি 12 টু দি পাওয়ার 3, অর্থাৎ 12 ইন্টু 12 ইন্টু 12 গুণ করলে 1728 পাওয়া যাবে, তাই না? দেখে না শর্ট ট্রিক, এই কনসেপ্টটা রাখতে হবে তোমাকে। যখনই দেখবে ভিতরে কিছু একটা আসছে, তাহলে এখানটাও নিশ্চয়ই এরকম কিছু আসবে, তো এটাতে ডিভাইড করে দেবে। ডিভাইড করলে তুমি বুঝতে পারবে যে একই জিনিস রিপিট হচ্ছে। তাহলে এটা কি 12 টু দি পাওয়ার কিউব, তাই না? 12 কিউব করলে আমরা 1728 পাবো, ডিভাইডেড বাই, তাহলে এটা কত হচ্ছে না 12 হাফ আছে পাওয়ার, তাহলে লগ ই বেস 12 টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে দেখো পাওয়ারটা বাইরে বেরোবে, তাহলে 3 লগ ই বেস 12, ওকে, ডিভাইডেড বাই, এখানে হাফ বাইরে আসবে 1/2 লগ ই বেস 12। তাহলে লগ ই বেস 12 লগ ই বেস 12 কেটে যাবে, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 1/2 উপরে উঠলে 2 যাবে, আর 3 দুগুণে 6, তাহলে অ্যান্সার কত হবে 6। দেখুন কত সহজে এটা সমাধান হয়ে গেল। তাহলে এখানটা আমরা কী করলাম, আগের ফর্মুলা অর্থাৎ 1 নম্বর অঙ্কটা যেই ফর্মুলা ইউজ করলাম, এখানে একই করলাম যে লগ ই বেস 1728 বাই লগ ই বেস 12, আমরা 2টাকে ভিতরে ঢুকে রুট অফ 3 4 12 12 হয়ে গেল। এবারে আমরা একটা চেক করলাম কি এটা 12তে ভাগ যায় কি চেক করবো। প্রথমে দেখলাম যে 12তে ভাগ দিচ্ছে, অর্থাৎ 12 কিউব হচ্ছে 1728, তাহলে 12 কিউব, তাহলে এখানে 3 বাইরে বের করলাম, এখানে হাফ বাইরে বের করলাম, লগ ই বেস 12 লগ ই বেস 12 সেম হলো, তাহলে এই দুটো গুণ করতে 6 হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট এখানে 2 নম্বরটা কি বলেছে, লগ 7 টু দি পাওয়ার 1/3 বেস 2401, ওকে, এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে একইভাবে তোমরা বুঝতে পারছো আমরা এই নিয়মেই করব। তাহলে কিভাবে সমাধান করবো দেখে নাও। তা 2 নম্বরটা দেখে নাও কি বলেছে, এটা 2 নম্বরটা এখানে বলেছে কি লগ 7 টু দি পাওয়ার 1/3, পাওয়ারটা এখানে তার কত বলেছে দেখে নাও 2401, এর মান কত হবে বের করতে বলেছে। তাহলে এটাকেও আগেটার মতনই আমরা নির্ণয় করবো, কী হয় দেখে নাও। তাহলে অতএব লগ 7 3, ওকে, পাওয়ার 1/3 2401 ইকুয়াল টু, তাহলে লগ আমরা নেব ই বেস 2401 ডিভাইডেড বাই লগ ই বেস 7 টু দি 1/3কে আমরা এইভাবে লিখবো 7 টু দি পাওয়ার 1/3। তাহলে এবার আমরা চেক করবো এটা 7 দিয়ে ভাগ যায় কি, তাহলে ওকে, তাহলে 7 দিয়ে ভাগ করছি দেখে নাও 2401, 4 7কে 28, তাহলে হচ্ছে 3 7কে 21, ওকে। তাহলে আমরা যদি বসিয়ে দিই ভাগ করে, ডাইরেক্ট ভাগ করি 7 দিয়ে, 2401 3 7কে 21, তাহলে একেতে কয় দাও 4 3 0, ওকে, 5 7কে 35, 6 7কে 42 হবে, এখানে 5 7কে 35, 4 7কে 28, আর 4 দিয়ে যাবে 4 7কে 28 28, তাহলে 8 8 9 10, ওকে, তাহলে 2 1, তাহলে 3 7কে 21 21, ওকে। তাহলে দেখে নাও 7 7 দিয়ে যদি ভাগ করি আমরা কত হচ্ছে 343, তাহলে এটা হচ্ছে 343, এইটাকেও দেখবে 7 দিয়ে যাবে, এটাও 7 দিয়ে যাবে, তাহলে এখানে বুঝতে পারছি তাহলে এটা 7 দিয়ে ভাগ যাবে, কারণ এইভাবেই সাজানো থাকে এটা যে এটাতে ভাগ করলে মিলবে। তা 7-এর কতবার যাবে দেখে নাও, তাহলে এটাকে যদি আবার 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে 343, তাহলে দেখে নাও 4 7কে 28 হবে, 4 7কে 28, 5 7কে 35, তাহলে 4 দিয়ে যাবে দেখো 4 7কে 28 28, তাহলে 8-এতে কয় দাও 14 6, ওকে, তাহলে 3 দিয়ে 7 9 63, 7 9 63 63, তাহলে এটা কত হচ্ছে 49, আবার 7 দিয়ে যাবে 7 7 49, তাহলে কটা দেখেন 1 2 3 4, তাহলে 4টে 7, তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি ইকুয়াল টু লগ ই বেস 7 টু দি পাওয়ার 4, দেখে নাও। তাহলে 2401 দেখে নাও 2401 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 4, দেখে নাও 7 7 7 7, ওকে, এটা 7 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে কত আসলে দেখুন লগ ই বেস 7 টু দি পাওয়ার 1/3, তাহলে কত হচ্ছে দেখে নাও। তা পাওয়ারগুলো যদি বাইরে বের করে নিই, তাহলে 4 লগ ই বেস 7 ডিভাইডেড বাই 1/3 বাইরে যাবে লগ ই বেস 7, তাহলে লগ ই বেস 7 লগ ই বেস 7 কেটে যাবে ইকুয়াল টু 4 ইন্টু 3/1, তাহলে 3 4 12 12, তাহলে এর অ্যান্সারটা কত আসবে 12। তা দেখুন একইভাবে আমরা খুব সহজে এগুলো নির্ণয় করতে পারবো।
ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এখানে একটা জিনিস ফলো রাখবে, এটা সহজ সহজ তখনই লাগবে যখন 2401 কার 4 হয় কার কিউব হয় সেটা জানতে হবে। কী হবে, এখানে যেটা আছে সেটাতে আমরা প্রথম ভাগ করে দেখব, ভাগ করে দেখবে পরপর সেটা ভাগই যাবে। ওকে, তাহলে নেক্সট প্রবলেমটা দেখে নাও। নেক্সট হচ্ছে কি 3 নম্বরটা। 3 নম্বরটা কী বলে দেখে নাও, 343 সংখ্যাটির লগারিদমের মান 3 হলে নিধান নির্ণয় করো, অর্থাৎ বেসটা কত হবে সেটা নির্ণয় করো। খুবই সহজ দিয়েছে, দেখে নাও। এখানে বলেছি কি আমরা এটা বুঝতে পারলাম, দেখে নাও 343 এটা দিয়েছি তাই না, 343 তার মানে 3টে 7 আছে। তাহলে আমি এখানে একটা মুছে দিচ্ছি, দেখে নাও এখানে কি বলেছে দেখে নাও। এখানে বলেছে কি 3-এর দাগের। ওকে, কোশ্চেন নাম্বার এটা দেখে নাও 343 সংখ্যাটি লগারিদমের মান 3 হলে, অর্থাৎ আমি ধরলাম 3 নম্বরটা লগ এ বেস 343, কারণ 343 লগারিদম, তাহলে আমরা বেসটা এ নিলাম ইকুয়াল টু 3। যদি এটা 3 হয় তাহলে এ ইকুয়াল টু কত, নিধান বলেছে দেখে নাও। এখানে কী বলেছে, কার মান নির্ণয় করতে হয়েছে, তাহলে নিধান নির্ণয় করো। নিধান মানে হচ্ছে যেটা বেস হবে সেই বেসটা কত নির্ণয় করতে বলেছে, এটা নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটা হচ্ছে কি লগ এ বেস, আমরা এ এক্স যা ইচ্ছা ধরতে পারতাম, সেটা নির্ণয় করতে হবে। লগ এ বেস 343 ইকুয়াল টু 3 বলে দিয়েছে, এর মান 3 হলে তাহলে বেসটা কত হবে। তাহলে আমরা লিখলাম কি, ধরি লগ এ বেস 343 ইকুয়াল টু 3, তাহলে এখান থেকে বলতে হয় তাহলে বা 343 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3, তাই না। এটা তো আমরা জানি লগের একদম বেসিক। তাহলে 343 কটা 7 দেখেন, 343 1 2 3 3টে 7, তাহলে বলতে পারি বা 7 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিউব। তাহলে পাওয়ার দুটো সেম হলে এ ইকুয়াল টু কত হবে 7। দেখেন কত সহজে এটা হয়ে গেল। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে, কিন্তু কী বলে যে ভালো করে কোশ্চেন বুঝতে হবে সেই হিসাবে আমরা সমাধান করব। তাহলে লিখলাম কি, ধরি লগ এ বেস 343 ইকুয়াল টু 3, আমাকে নির্ণয় করতে হবে এর মান। তাহলে 343 ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিউব, ওকে, বা এ টু দি পাওয়ার 3, কারণ যেটা বেস হবে সেটা এর মাথায় উঠে যাবে। তাহলে এটা পাওয়ার হয়ে যাবে তখন, তাহলে 343 এ টু দি পাওয়ার কিউব, তাহলে 343 মানে কি 7 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিউব। তাহলে এ ইকুয়াল টু, তাহলে পাওয়ার দুটো সমান হলে বেস দুটো সমান হবে, তাহলে অবশ্যই এ ইকুয়াল টু 7 হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে কি 4 নম্বর কোশ্চেনটা কী বলেছে, সরলতম মান নির্ণয় করো লগ 3 বেস 5 ইন্টু লগ 25 বেস 27। খুব সহজে এটার মান নির্ণয় করা যাবে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করব, তাহলে কোশ্চেন নাম্বার 4 কী বলেছে, লগ কী বলেছে দেখো, লগ এখানে বলেছে কি লগ 3 বেস 5 ইন্টু লগ 25 বেস 27। ওকে, 25 বেস 27 এর সরলতম মান নির্ণয় করতে বলতে, দেখো না। তাহলে এই সরলতম মান আমরা কীভাবে নির্ণয় করবো, তাহলে এটাকে আমরা একই ভাগে ভাঙবো। সেটা কিছু কি লগ ই বেস 5 ডিভাইডেড বাই লগ ই বেস 5 ডিভাইডেড বাই কী করবো, এটা লগ ই বেস 3। ওকে, লগ ই বেস 5 বাই লগ ই বেস 3 ইন্টু এটা দেখে নাও লগ ই বেস 27 ডিভাইডেড বাই লগ ই বেস 25। এটাকে কিছু চেঞ্জ করবো, যা আছে তাই থাকবে। এটাকে আমরা করছি কি দেখো, লগ ই বেস 5 বাই লগ ই বেস 3 ইন্টু এটাকে করলাম কিন্তু দেখে নাও লগ ই বেস 27 মানে হচ্ছে কি, আমরা বলতে পারি কি 3-এর কিউব, 3 3 9 3 9 27, 3-এর কিউব হচ্ছে 27 ডিভাইড বাই এটাকে বলতে পারি কি লগ ই বেস 5 স্কোয়ার, 5 স্কোয়ার করলেই 25 পাবো। তাহলে পাওয়ারটাকে আমরা বাইরে বের করবো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দেখে নাও লগ ই বেস 5 বাই লগ ই বেস 3 ইন্টু 3 বাইরে আসবে 3 লগ ই বেস 3 ডিভাইড বাই 2 বাইরে আসবে 2 লগ ই বেস 5। এবার দেখে নাও এটা এবারে কাটাকুটি করো, তাহলে কী কাটবে দেখো, লগ 3 কাটবে, লগ 5 কাটবে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও 3/2। তাহলে এর অ্যান্সারটা কত হচ্ছে দেখো 3/2। তাহলে কত সহজেই আমরা এটা সমাধান করতে পারি। সেই লগের বেসিক কনসেপ্টটা অবশ্যই রাখতে হবে, সেটা আমি পার্ট 1-এর ডিটেলসে আলোচনা করেছি, সেই জন্য তোমরা পার্ট 1টা অবশ্যই দেখবে। যদি পার্ট 1টা ভালো করে দেখে বুঝতে পারো, এইগুলো খুবই সহজে লাগবে তোমার। ওকে, তাহলে নেক্সট প্রবলেমটা দেখে নাও। নেক্সট প্রবলেমটা কি 5 নম্বরটা কী বলে দেখে নাও। 5 নম্বরটা বলেছে এম এর মান এন এর আকারে প্রকাশ করো। এম এর মান এন এর আকারে প্রকাশ করতে বলেছে। প্রথমে 1 নম্বরটা দেখে নাও। 1 নম্বরটা কী বলেছে,
তাহলে 1 নম্বরটা দেখে না 5-এর 1/1। তাহলে m এর মান n এর আকারে নির্ণয় করতে বলেছে। 1/1 দেখে না কি বলছে, হাফ log 3 বেস m, 3 বেস m, তারপর প্লাস 3 log কি বলেছে দেখে নাও 3 বেস n, 3 বেস n ইকুয়াল টু কত বলেছে এখানে, 3 বেস n ইকুয়াল টু এখানে বলেছে কি 1, ইকুয়াল টু 1। ওকে, ইকুয়াল টু 1 বলেছে। তাহলে এখানটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, এটাকে m কে n এর আকারে, কোশ্চেনটা দেখে না কী বলেছে, m এর মান n এর আকারে প্রকাশ করো। তাহলে কী করে প্রকাশ করো দেখে নাও, তাহলে একটা কাজ করছি, পাওয়ারগুলো এই গুণগুলোকে পাওয়ার করে দিচ্ছি। তাহলে এটাকে বলতে পারি তাহলে বা log 3 বেস m টু দি পাওয়ার হাফ প্লাস log 3 বেস n টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু, আচ্ছা এটা 1 আছে, আমরা এটাকে বলতে পারি log 3 বেস 3, কারণ সেম থেকে নাও আমরা এটা বলেছিলাম log a বেস a বা log 10 বেস 10 বা log ওকে e বেস e ইকুয়াল টু 1 হয়, সর্বদা 1। ওকে, এক বেস এবং উপর পাওয়ারটা যদি সেম থাকে, তাহলে এখানে আমরা 1টাকে log 3 বেস 3 করলাম। এবার দেখুন লগের যোগফল মানে লগের গুণ, লগ আলাদা করে লগের যোগ মানে হচ্ছে লগের গুণ, অর্থাৎ আমরা যদি করি log a প্লাস log b ইকুয়াল টু বলতে পারি log a b। ওকে, লগের যোগ মানে লগের গুণ, এটা আমি থিওরিতে আলোচনা করেছিলাম। তাহলে এটাকে বলতে পারি বা log 3 বেস, তাহলে m টু দি পাওয়ার হাফ বা রুট m, আমি পাওয়ারই রাখছি এখানে, m টু দি পাওয়ার হাফ ইন্টু n টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু log 3 বেস 3। এবার দেখুন দুদিক দিয়ে আমি লগটা তুলে নেবো, তাহলে দুদিক দিয়ে লগটা তুলে নিই, তাহলে কী হবে দেখুন, বা m টু দি পাওয়ার বা রুট m ইন্টু n কিউব ইকুয়াল টু 3, তাহলে বা রুট m ইকুয়াল টু 3/n কিউব। তাহলে আমরা যদি m এর মান নির্ণয় করতে চাই তাহলে স্কোয়ার করব, তার দুদিকে যে স্কোয়ার করে দিই তাহলে কি হবে, তাহলে বা m ইকুয়াল টু 3 স্কোয়ার করলে 9/n টু দি পাওয়ার 3 থেকে দেখুন 3 দুগুণে 6, 6 হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি m ইকুয়াল টু 9/n টু দি পাওয়ার 6 বা 9n টু দি পাওয়ার -6, যেটা করো সেটাই ঠিক, কোনো সমস্যা নেই। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 2-এরটা দেখলাম log 10 বেস 3n ইকুয়াল টু 3 মাইনাস 2 log 10 বেস n। এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি আমরা এটাকে log 3 বেস 3 নিলাম কেন, log a বেস a বা log 10 বেস 10 log e বেস e নিতে পারতাম, কেন নিলাম দেখে নাও, কারণ এই প্রত্যেকটার বেস 3 আছে, সেই জন্য এটা 3 নিলাম। এখানে বেস যদি অন্য থাকতো এটা আমরা সেই বেসে নিতাম। ওকে, এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে দেখে নাও পরেরটা কী হবে, তাহলে 2 নম্বরটা দেখে নাও। 2 নম্বরটা কী বলেছে এখানে, log 10 বেস n মাইনাস log 10 বেস n মাইনাস বা ইকুয়াল টু 3 মাইনাস 2 log 10 বেস m। ওকে, 3 মাইনাস 2 log 10 বেস m। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো, তাহলে এটাকে এদিকে সরাচ্ছি একটু, তাহলে বা বলতে পারি কি মাইনাসটাকে এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে log 10 বেস n প্লাস 2 log 10 বেস m ইকুয়াল টু 3। ওকে, ইকুয়াল টু 3 আসলো দেখে নাও। তাহলে এখানটা আমরা এইভাবে করতে হবে, তাহলে বা log 10 বেস n প্লাস log 10 বেস m কিউব, কারণ m স্কোয়ার, ওকে m স্কোয়ার যেটা গুণ থাকে সেটা পাওয়ার হয়ে যায় ইকুয়াল টু 3। তাহলে লগের যোগ মানে লগের গুণ, তাহলে log 10 বেস n m স্কোয়ার ওকে ইকুয়াল টু 3। তাহলে বা যদি লগ তুলতে যাই তার পাওয়ার 10টা এখানে এই যা বেস হয়ে যাবে, তাহলে n m স্কোয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3। তাহলে বা আমরা এটা বলতে পারি যে m স্কোয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3/n। ওকে, বা এখান থেকে বলতে পারি m ইকুয়াল টু রুট অফ 10 কিউ হচ্ছে কি 1000/n। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। দেখুন কত সহজ এটা বেরিয়ে গেল। তাহলে সর্বদা লগগুলোকে এক সাইডে করে বাদ দিয়ে গণ্য এদিকে করবে। এখানে দেখুন আমরা এই তিনটাকেও এটা আলাদা রকম আরেকটাভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে কি এখান থেকে আমরা এটাকে এইভাবেও করতে পারতাম যে লগ 10 বেস n প্লাস লগ 10 বেস m স্কোয়ার ইকুয়াল টু
3 log 10 base 10, ওকে 3 ইন্টু লগ 10 বেস 10, আমরা এক্সট্রা লগ নিলাম, 10 বেস 10 কেন নিলাম, এই জন্য 10 নিয়েছি বলে। এখান থেকে এইভাবে করতে পারতাম, সেটা কি যে লগ 10 বেস n স্কোয়ার n ইকুয়াল টু লগ 10 বেস 10 টু দি পাওয়ার কিউব, এই তিনটাকে পাওয়ার দিলাম। এবার দুদিক দিয়ে লগ 10 তুলে দেবো, লগ লগ তুলে, তাহলে m স্কোয়ার n ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3, মানে এইটাই আসবে। ওকে, এইটাই আসবে। তুমি এইভাবে করতে পারো বা এইভাবে করতে পারো, তোমাকে যেটা ভালো লাগে। ওকে, তো আসলে তুমি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমটা দেখে নাও। নেক্সট হচ্ছে 6-এর দাগেরটা। 6-এর দাগেরটা কী বলছে দেখে নাও, প্রমাণ করে, এখানে সবই প্রমাণ করতে বলেছে দেখে নাও। প্রথমটা কি, 1 নম্বর লগ a বেস b ইন্টু লগ b বেস c ইন্টু লগ c বেস a ইকুয়াল টু 1। খুবই সহজে এটা প্রমাণ করা যাবে। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করে দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 6 ওকে 6-এর 1-এরটা কী বলেছে দেখে নাও, প্রমাণ করতে হবে লগ a বেস b ইন্টু লগ a বেস b ইন্টু লগ b বেস c ইন্টু লগ, তারপরটা কী বলেছে দেখে নাও, লগ c বেস a ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে হবে। খুবই সহজে এটা প্রমাণ করা যাবে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করবো, তাহলে এটাকে আমরা ভাঙবো। তাহলে অতএব লগ a বেস b ইন্টু লগ b বেস c ইন্টু লগ c বেস a ইকুয়াল টু, তাহলে এটাকে বলতে পারি কি, আমরা এটাকে ভাগ আকারে লিখবো দেখে নাও, লগ, এটাকে একটা কাজ করছি, লগ e বেস b বাই লগ e বেস a ইন্টু পয়েন্টটা করছি দেখে নাও, লগ e বেস c বাই লগ e বেস b ইন্টু লগ e বেস a বাই লগ e বেস c। ওকে, তাহলে এইভাবে করলাম দেখে না। এবার দেখে না, খুব সহজে এটা কাটা যাবে। লগ e বেস a লগ e বেস a কেটে যাবে, লগ e বেস b লগ e বেস b কাটবে, লগ e বেস c লগ e বেস c কেটে যাবে, ইকুয়াল টু 1। তাহলে প্রুফড। তা দেখে না কত ইজিলি এটা হয়ে গেল। তো নেক্সট প্রবলেমটা দেখে না, 2 নম্বরটা কী বলেছে, লগ a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস লগ b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস লগ c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। খুবই সহজে প্রমাণ করা যাবে দেখে নাও। তাহলে সেটা আমরা কীভাবে প্রমাণ করব, তাহলে দেখে নাও। এটা হচ্ছে 2 নম্বরটা, লগ, প্রথমটা কি, a টু দি পাওয়ার n, ওকে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস লগ, তারপরটা কি দেখে নাও, তারপরটা হচ্ছে b টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস লগ, কী বলেছে দেখে নাও, লগ c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। খুবই সহজে প্রমাণ করা যায় দেখে নাও। তাহলে অতএব লগ a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস লগ b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস লগ c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু, লগের যোগ মানে লগের গুণ, তাহলে লগের আমরা গুণ করব, লগ a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n ইন্টু c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, সবই লগের ভিতরে। তাহলে b টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n কাটবে, তাহলে লগ 1। ওকে, লগ 1, তাহলে লগ 1 এর মান আমরা জানি কি 0 হয়, তাহলে ইকুয়াল টু 0, প্রুভড। তা দেখে না কত ইজি ছিল এগুলো, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে। নেক্সট প্রবলেমে দেখে নাও। নেক্সট প্রবলেম 3-এর দাগেরটা। 3-এর দাগে কী বলছে, লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস লগ ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু লগ এক্স ওয়াই ইন্টু লগ এক্স বাই ওয়াই, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ আছে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করে দেখে নাও। তা দেখে নাও 3-এরটা, লগ এক্সের হোল স্কোয়ার মাইনাস লগ ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে দেখে নাও। প্রমাণ করতে হবে যে লগ এক্স ওয়াই ইন্টু লগ এক্স বাই ওয়াই। খুবই ইজি দেখে না, খুবই সহজে এটা প্রমাণ করা যাবে। তাহলে অতএব লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস লগ ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাই না, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা বলতে পারি লগ এক্স প্লাস লগ ওয়াই ইন্টু লগ এক্স মাইনাস
লগ ওয়াই। তাহলে লগের যোগ মানে কি লগের গুণ, লগ এক্স ওয়াই ইন্টু লগের বিয়োগ মানে লগের ভাগ, লগ এক্স বাই ওয়াই। ব্যাস হয়ে গেল প্রুফড। খুবই ছোট্ট ছোট অঙ্ক এবং খুবই সহজ। এইগুলো অ্যাকচুয়ালি বেসিকগুলো তোমাদের শেখানো হচ্ছে, এরপরে যেগুলো অঙ্কগুলো আছে দীর্ঘ উত্তরধর্মী এই বেসিকগুলো সেখানে ইউজ হবে কিন্তু। ওকে, নেক্সট প্রবলেম দেখো, নেক্সট 4 নম্বর অঙ্কটা কী বলছে দেখে নাও। লগ 4 বেস 256 ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। 2560, তাহলে এটা কীভাবে প্রমাণ করে দেখে নাও, কী বলেছে দেখে নাও। কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা আছে। চার নম্বরটা দেখে নাও, লগ 4 বেস, তারপর দেখে নাও লগ আছে, লগ 4 আবার দেখে নাও লগ আছে, টোটাল 3টে লগ 4 বেস 256 ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। অ্যাকচুয়ালি এইভাবে আছে, ওকে এইভাবে। তাহলে টোটাল বাইরে এটা টোটাল লগ, তার ভিতরে লগ, তার ভিতরে লগ, এইভাবে ভিতরে লগ আছে, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তাহলে এটা কীভাবে প্রমাণ করবে দেখে নাও, এটা খুবই সহজে প্রমাণ করা যাবে। তাহলে এটাকে বলতে পারি অতএব লগ 4 ব্র্যাকেট দিলাম, লগ 4 ব্র্যাকেট দিলাম, লগ 4 256 ইকুয়াল টু, এটাকে আমরা বলতে পারি কি লগ 4 আচ্ছা 256 নিশ্চয়ই এটা 4 দিয়ে যাবে, দেখে নাও 4 দিয়ে যাবে, 4 দিয়ে কত হবে দেখে নাও 256। ওকে, তাহলে দেখো 4 6 24, 4 6 24, ওকে 4 6 24, 4 দেখা যাবে 5 1 6, 4 4 16, তাহলে 16 কত হচ্ছে দেখো 4 ইন্টু 64, তার মানে কত হচ্ছে 4-এর পাওয়ার কত হচ্ছে দেখো 4 4 16, 4 16 64, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64, তাহলে টোটাল 1 2 3 4, তাহলে 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4, তার মানে আমরা বলতে পারি যে 256 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4। তাহলে এখানে বসিয়ে দেবো আমরা 4 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি লগ 4, তাহলে এখান থেকে এই পাওয়ারটা 4 বাইরে বেরোবে, তাহলে এই 4টা যদি বাইরে বেরিয়ে আসে 4, তারপরটা দেখে নাও লগ 4 বেস 4, তাহলে লগ 4 বেস 4 এর মান কত, লগ 4 বেস 4 হচ্ছে কত 1 হয়, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমার পাবো কত লগ 4 ইন্টু 1, এটার জন্য আমরা 1 পেলাম। ওকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে ছিল, ওকে এটার মধ্যে ছিল এটা, তাহলে এটার জন্য আমরা 1 পেয়ে গেলাম। তাহলে কত হচ্ছে দেখলাম লগ 4 ইন্টু 4 বেস 4, তার 4 একে 4 4 হয়ে গেল। তাহলে এর মান দেখে নাও, এর মান কি লগ 4 বেস 4 কত, সেটা 1 হয়, তাহলে এটাকে বলতে পারি কি লগ 4 বেস, এটার মান হচ্ছে 1, তাহলে 1 বসালাম, এটা হচ্ছে 1। আচ্ছা লগ 1 এর মান কত, বেস যাই হোক লগ 1 এর মান 0, তাহলে ইকুয়াল টু 0 প্রুফড। পাঁচ লিখে দেবে যেহেতু লগ 1 ইকুয়াল টু 0, লগ 1 এর মান কি 0 হয়, সেই জন্য আমরা লগ 4 বেস 1 ইকুয়াল টু 0 প্রমাণ করতে পারলাম। তাহলে কীভাবে করলাম ভালো করে দেখেন, প্রথমে এটাকে আমরা পাওয়ার করলাম 4 টু দি পাওয়ার 4 হলো, এই 4টাকে বাইরে বের করলাম 4 লগ 4 বেস 4, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, ওকে 1, তাহলে 4 ইন্টু 1, তাহলে 4 ইন্টু 1 4 হবে, 4 আর 4 লগ 4 বেস 4 হলে 1 হয়ে যাবে, লগ 4 বেস 1, তাহলে লগ 4 বেস 1 ইকুয়াল টু 0। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, যদি লগ 30 বেস 3 ইকুয়াল টু a এবং লগ 30 বেস 5 ইকুয়াল টু 5 হয়, b হলে লগ 30 বেস 8 এর মান নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও আর একবার বলছি কী বলছে, যদি লগ 30 বেস 3 ইকুয়াল টু a এবং লগ 30 বেস 5 ইকুয়াল টু b হলে লগ 30 বেস 8 এর মান নির্ণয় করো। এটা খুবই সহজে নির্ণয় করা যাবে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে নেক্সট দেখে নাও, এটা কোশ্চেন নাম্বার 7। তাহলে লগ 30 বেস 3 ইকুয়াল টু a আর লগ 30 বেস 5 ইকুয়াল টু b, কার মান নির্ণয় করতে বলছে, লগ 30 বেস 8 এর মান কত সেটা বের করতে হবে। খুবই সহজে নির্ণয় করা যায়, দেখুন। তাহলে এটা কীভাবে করবো, অতএব লগ 30 বেস 8 এর মানে কি দেখে নাও, এটাকে আমরা বলতে পারি লগ 30 বেস
টু টু দি পাওয়ার কিউব, দেখো না লগ 30 বেস টু টু দি পাওয়ার কিউব, টু টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, তাহলে 3টা বাইরে আসবে, দেখো না, তাহলে 3 বাইরে যাবে, তাহলে লগ 30 বেস 2। এবার দেখেন আমার কী হবে, এখানে নিয়ে আসবো, দেখেন এখানে 3 আছে আর 5 আছে, তো এখানে আমরা একটা ট্রিক ইউজ করবো, সেটা কি দেখে নাও, একটা কাজ করবো, 3 আর 5-এর গুণফল কি 15 হয়, তাহলে এর সঙ্গে আমরা 15 গুণ করবো 15/15, তাহলে উপরে কত হচ্ছে দেখে নাও, তাহলে 3 লগ 30 বেস 30/15। ওকে, লগের ভাগ মানে কি লগের বিয়োগ হয়, তাহলে এটাকে আমরা বলবো কি 3 ব্র্যাকেট দিলাম এখানে লগ 30 বেস 30 মাইনাস লগ 30 বেস 15। এই 15কে আবার আমরা ভাঙবো, কারণ 15 মানে কি 3 × 5, তাই না, তাহলে এটাকে বসে দেবো ইকুয়াল টু 3 লগ 30 বেস 30, এর মান কত, এটা 1, আমরা জানি এটা 1 মাইনাস এটাকে বলবো কি লগ 30 × 3 × 5, তাই না, এভাবে ভাঙতে পারি। তাহলে পরের লাইনটা যাবে দেখানো, তাহলে ইকুয়াল টু 3 1 মাইনাস লগ 30 বেস 3, কারণ লগের গুণ মানে হচ্ছে লগের যোগ, তাহলে এটাকে ব্র্যাকেট দিলাম প্লাস লগ 30 বেস 5, দেখে নাও লগের 3 আর 5 গুণ ছিল, 3 লগের গুণ মানে লগের যোগ, তাহলে সেটাকে আমরা যোগে আকারে লিখলাম, তাহলে আলটিমেট আমরা পাচ্ছি কি দেখলাম 3 ব্র্যাকেট দিলাম 1 মাইনাস লগ 30 বেস 3, এর মান কত এ প্লাসে মাইনাসে মাইনাস বি, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখে নাও কত সহজ ছিল, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে কীভাবে করলাম দেখে নাও, এটাকে আমরা এখানে যা একটু ট্রিক ইউজ করলাম, সেটা 15 উপর নিচে গুণ করলাম, কারণ 30 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, আর 15কে 3 5 15 গুণ আকারে লিখতে পারবো, আর লগের গুণ মানে লগের যোগ হয়ে যাবে, সেখানটা আমরা মানটা বসিয়ে দেবো। ওকে, ভালো করে অঙ্কটা দেখে নাও, তো আসলে তুমি এটা বুঝতে পারবে। নেক্সট প্রবলেম দেখে নাও, নেক্সট 8 নম্বরটা খুবই সহজ দেখে নাও, এখানে লগ 2 লগ 3 লগ 7-এর মান বলে দিয়েছে, তারপরে দেখে নাও বলেছে কি লগ 45 লগ 108 লগ 84 লগ 294, এইগুলোর মান নির্ণয় করতে হবে। খুবই সহজে এগুলো নির্ণয় করা যেতে হবে, দেখে নাও। তাহলে এটা কীভাবে নির্ণয় করবে, এখানে দেখে নাও লগ 2 এর মান বলে দিয়েছি, 8 নম্বর কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 8 লগ 2 গিভেন আছে, ওকে দেওয়া আছে, লগ তারপরে কী দেখ লগ 3 আর লগ কী বলে দিলাম লগ 7, লগ 3 এইটাও মান বলে দিয়েছে, আর লগ 7 এরও মান বলে দেওয়া আছে। কার কার মান বের করতে বলেছে দেখে নাও, খুবই সহজে বের করা যায়। লগ 1 নম্বর হচ্ছে লগ 45, 2 নম্বর হচ্ছে কি লগ দেখে নাও, তারপর হচ্ছে লগ 108, 3 নম্বর হচ্ছে কি লগ 84, তারপরটা দেখে নাও কী বলেছে 4 নম্বরটা বলেছে কি লগ 294, এইগুলোর ভ্যালু কত বের করতে বলেছে। খুবই সহজে বের করা যায় দেখে নাও, সেটা কীভাবে দেখে নাও, প্রথমেরটা যদি দেখায় লগ 45, এর প্রত্যেকটা বেস 10 ধরে নেব, ওকে বেস 10, তাহলে 5 9 45, তাই না, 5 9, তার মানে এটা বলতে পারি লগ 10 বেস 5 9 45 মানে হচ্ছে দেখে নাও, আমরা এটাকে এভাবে বলতে পারবো 45 দুগুণে, তার মানে দেখে নাও আমরা যদি ভাগ এটা 45 × 2/2, দেখে নাও 45 × 2/2, প্রত্যেকটাকে 10 বেস ধরে নেবে, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে কত হচ্ছে দেখুন লগ 45 মানে 45 × 90 90/2, 10 বেস, এখানে প্রত্যেকটাই 10 বেস ধরে নেবে, তাহলে সুবিধা হয়ে যাবে। ওকে, তাহলে কত হচ্ছে লগের ভাগ মানে কি লগের বিয়োগ, তাহলে এটা বলতে পারি লগ 90 মাইনাস লগ 2, 10 বেস, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি লগ 10 বেস 9 × 10 মাইনাস লগ 10 বেস 2, তাহলে লগ 9 × 10 মানে বলতে পারি কি লগ 10 বেস 10 মাইনাস লগ, এখানে প্লাস হবে যেহেতু লগের এটা গুণ আছে, গুণের লগের যোগ লগ 10 বেস 9, ওকে 9 মানে আমরা বলতে পারি কি 9 মানে এটাকে বলতে পারি লগ 10 বেস 2, 9 মানে দেখলাম 9 মানে হচ্ছে কি 3 স্কোয়ার, তাই না, তার মানে লগ 10 বেস 9 মানে হচ্ছে লগ 10 বেস 3 স্কোয়ার, তার মানে হচ্ছে 2 লগ 10 বেস 3,
তাহলে এটা আমরা কনভার্ট করে লগ 10 বেস 10 1 1 প্লাস 2 লগ 10 বেস 3 মাইনাস লগ 10 বেস 2। দেখেন প্রত্যেকটার মান জানি, লগ 3 এর মান আছে এখানে দেওয়া আছে, দেখবে কোশ্চেনে দেওয়া আছে, সেই মানটা বসাবে। লগ 2 এর মান দেওয়া আছে সেটা বসাবে, খুব সহজে মানগুলো বের করতে পারবে। প্রত্যেকটা দিন 108 মধ্যে 9 12 108কে কীভাবে ভাঙবে দেখে নাও, 108 ওকে 108 তোমার হচ্ছে 9 12 72 ওকে, তাহলে 12 ইন্টু 9। আবার 12কে আমরা এটা এইভাবে ভাঙতে পারি 4 3 12 4 ইন্টু 3 ইন্টু 9, তার মানে হচ্ছে কি 2 স্কোয়ার ইন্টু 3 এখানে 3 টু দি 3 এর কিউব দেখে নাও 3 9 27 দেখে নাও। আমরা যদি 3 এটা 3 স্কোয়ার হতো আর একটা 3, তার 3 এর পাওয়ার কিউব আর 2 এর পাওয়ার স্কোয়ার, এইটা হচ্ছে 108। তাহলে এটা লগের ভিতরে, আবার তাহলে লগের ভিতরে দুটো আলাদা যোগ হয়ে যাবে, তার পাওয়ারগুলো করবে ওকে। এইভাবে তোমরা এইগুলো করবে, কিন্তু খুবই সহজ আছে এইগুলো, যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে হবে। বা দরকার পড়ে আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই 108টাই দেখে নাও, লগ 10 বেস 108, তার মানে বলতে পারি লগ 10 বেস কত আছে দেখো 2 স্কোয়ার ইন্টু 3 এর কিউব, তার মানে বলতে পারি কি লগ 10 বেস 2 স্কোয়ার প্লাস লগ 10 বেস 3 কিউব, তারপরে 2 লগ 2 প্লাস 3 লগ 3। তাহলে এখানে লগ 2 আর লগ 3 মানটা বসিয়ে দেবে, 2 এর সঙ্গে গুণ করবে 3 এর সঙ্গে গুণ করবে, তারপর টোটালটা যোগ করবে, দেখবে অ্যান্সারটা চলে আসবে ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবেই করতে হবে। লাস্ট যে অঙ্কটা দেখে নাও 9 নম্বর অঙ্কটা কী বলছে, 3টি ধনাত্মক বাস্তব সংখ্যা এ বি সি গুণোত্তর প্রকৃতি থাকলে দেখাও যে লগ এ লগ বি লগ সি সমান্তর প্রকৃতি থাকবে। এইটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা নিজে থেকে করার চেষ্টা করবে। খুবই সহজ আছে, গুণোত্তর প্রকৃতি থাকলে এ বি সি থাকলে কেমন ফর্মুলা হবে, সমান্তর প্রকৃতির ফর্মুলা কী সেটা কীভাবে কনভার্ট করা যায় সেটা তোমরা করবে ওকে। তা দেখো না, আজকে তোমাদের আমি অতি সংক্ষিপ্ত উত্তরে প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার করে দিলাম। তো আসলে তুমি প্রত্যেকটা অঙ্কই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে, কোনোটা যদি না করতে পারো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি কোনো অঙ্ক আটকায় বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।